সুপ্রিয় শিক্ষার্থী সকলকে নমস্কার এবং আদাব। আমি শ্রী কার্তিক চন্দ্র রায়। আজকে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষ অর্থনীতি, অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান এবং অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগের পরিসংখ্যান। দেখেন, তত্ত্বমান 2, 4, 6, 8, 10। 2, 4, 6, 8, 10 চাইলে হলো গড়। গড় গড় এক্স গড় যোজিত গড় গাণিতিক গড় এক্স বার এম। তাহলে সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন। তাহলে চাইলো গড়, যোজিত গড়, গাণিতিক গড়, এক্স বার এম, এরিথমেটিক মিন, সামেশন এক্স বাই হলো এন। এটা হলো কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতে চাইলো গড়, যোজিত গড়, গাণিতিক গড়, এক্স বার এম, সূত্র হলো সামেশন এক্স বাই এন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি করব? সামেশন। এই সামেশন মানে হলো সমষ্টি। এই সামেশন হলো মানে সমষ্টি। এই সামেশন হলো সমষ্টি। এই সামেশন মানে হলো সমষ্টি। সামেশন মানে হলো সমষ্টি, আর এন মানে হলো তত্ত্বের সংখ্যা। তত্ত্বের সংখ্যা। তাহলে তত্ত্বের সমষ্টি কয়টি? তত্ত্ব হলো 5টি, সমষ্টি এখনো বাইর করিনি। সমষ্টি মানে যোগ করো, এটা যোগ করেন। এটা যোগ করে আমরা পাইলাম 2, 4, 6, 8, 10, 30। তাহলে আমরা পাইলাম 30। এন মানে কয়টা? তত্ত্বের সংখ্যা হলো 5, তাহলে পাইলাম আমরা 6। তাহলে যদি বলে গড় নির্ণয় করেন তত্ত্বমান থেকে, তাহলে তত্ত্বগুলোর সমষ্টি ভাগ তত্ত্বের সংখ্যা, তত্ত্বের সমষ্টি ভাগ তত্ত্বের সংখ্যা। তাহলে তত্ত্বগুলো দেওয়া আছে, যোগ করলাম, যোগ করার পরে ওইটাকে তত্ত্বের সংখ্যা দিয়ে ভাগ করলাম, সমষ্টি ভাগ হলো তত্ত্বের সংখ্যা। আমরা কি পাইলাম? গড়। কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে? এটাকে বলা হবে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে। এই অঙ্কটাকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। বর্তমান এক্স 2, 4, 6, 8, 10। আমরা এখন গড় আলোচনা করব হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর সূত্র হলো a প্লাস সাম অফ ডি বাই হলো এন। তাহলে a প্লাস সাম অফ ডি বাই এন। তাহলে আমরা এ লাগবে। এ মানে হলো অনুমিত মান। এ মানে হলো কি মান? অনুমিত মান। অনুমিত মান। ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ, আর সামেশন মানে সমষ্টি। সামেশন মানে হলো সমষ্টি।
আর এনতে হলো তত্ত্বের সংখ্যা। এনতে হলো তত্ত্বের সংখ্যা, অনুমিত মান ডি মানে এক্স মাইনাস এ সমষ্টি তত্ত্বের সংখ্যা। তাহলে দেখেন আমরা ডি বের করব। ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ, তাহলে ডি মানে হলো এক্স মাইনাস এ, তাহলে এক্স মানে হলো 2, এ মানেও 2, তাহলে কি হলো 0। এক্স মানে হলো 4, 4 থেকে 2 বাদ দিলে হবে 2। এক্স মানে দেখেন 4, 4 থেকে এ মানে 2, এই যে এখানে ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ। তাহলে 4 মাইনাস 2 2, তারপরে হলো 6 মাইনাস 2 4, এই যে এখানে 4। তাহলে এইভাবে করেন, 8 থেকে 2 বাদ দেন 6, 10 থেকে 2 বাদ দেন 8। তাহলে সামেশন ডি আমরা করব এখন। সামেশন ডিটা কিভাবে করব দেখেন। সামেশন ডি 6 6 12 20, এখানে পেলাম আমরা 20। তাহলে এর মান পেলাম আমরা 2, ডি এর মান হলো 20 আর এন এর মান হলো 5। তাহলে 2 4 এখানে হলো 6। তাহলে আমরা আগেও পাচ্ছি 6, এখনো পেলাম 6। তাহলে যদি তত্ত্বমান দেওয়া থেকে গড় চায়, গড়টা হয় প্রত্যক্ষতে চাবে, নালে সংক্ষিপ্ত পদ্ধতিতে চাবে। যদি প্রত্যক্ষ পদ্ধতি হয়, যেটা কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম, সেই নিয়মে করতে হবে। আর যদি সংক্ষিপ্ততে চায় তখন এইভাবে করতে হবে। তাহলে আমি প্রথমটা নিলাম। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে হয় 2, 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 8 থেকে 2 বাদ দিলে হয় 6, 10 থেকে 2 বাদ দিলে হয় 8। আমরা এটা সাম আপ করছি, তাহলে সামেশন করলে হয় 20 লিখছি। আর এন মানে হলো 5, 5 দিয়ে ভাগ করছি 4, আর এখানে হলো 2, 4 2 6 বা 6। ঠিক আছে, এখন আমরা একটা বিন্যস্তের অঙ্ক করব। এটাকে বলা হয় অবিন্যস্ত, এটাকে বলা হবে অবিন্যস্ত। তাহলে অবিন্যস্ত কখন বুঝবো? যখন আমাদের গণসংখ্যাটা থাকবে না। কি থাকবে না? গণসংখ্যা থাকবে না। এখন আমরা একটা বিন্যস্তের অঙ্ক করব। বিন্যস্তের অঙ্ক আমরা করব। দেখেন, শ্রেণী সি দেওয়া আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। এটা দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে। গণসংখ্যা হলো এফ। 3 5 10 20 12, 3 5 3 5 10 20 12। তাহলে 30 40 40 50 50 60 60 30 40 50 60 70 40। ঠিক আছে, তাহলে এখন আমাদের গড় করব। কি করব? গড়। কি করব? গড়। গড়ের সূত্রটা কি? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সাম অফ এফ এক্স বাই হলো এন। এখন এক্স মানে কি? এখানে বিন্যস্ত হলে হবে মধ্যবিন্দু। এক্স হবে মধ্যবিন্দু। মধ্যবিন্দু দেখেন, এক্স হবে মধ্যবিন্দু।
মধ্যবিন্দু হলো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এক্স মানে কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে পাবো? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2 দিয়ে করব। দেখেন এটা যোগ করেন, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন। ঠিক আছে, তাহলে আমরা উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2 করব। তাহলে পাইলাম আমরা কি? মধ্যবিন্দু। এখন আমাকে লাগে কি দেখেন, এফ আর এক্স। এখন আমাকে লাগতেছে হলো এফ আর এক্স। তাহলে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হলো 2। এখন আমরা হলো গুণ করে দিব। কি করে দিব? গুণ করব। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হলো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হলো 2। এখন আমাকে এফ আর এক্স এর দরকার। এখন আমরা এফ আর এক্স গুণ করব। দেখেন 3 গুণন কত? এই যে এফ মানে হলো 3 আর এক্স গুণন হলো 3 মানে কি? 35। তাহলে 3 গুণন 35 105। 5 গুণন 45 10 গুণন 550 20 গুণন 65 20 গুণন 65 আর এখানে 12 গুণন 75 এখানে 90। এখন আমরা এটাকে যদি যোগ করি, এটা যোগ করে পাইলাম 3080। এখন এনটাকে আমরা যোগ করি, এটা পাইলাম আমরা 50। তাহলে এন মানে কি? সামেশন হলো এফ। এফটা হলো এন এর সমান 8 × 20 50। ঠিক আছে, তাহলে আমরা এফ আর এক্স গুণ করে পাইছি। দেখেন আরেকবার দেখেন, 3 গুণন, ঠিক আছে, 5 গুণন 45, তারপরে হলো 10 গুণন, তারপরে হলো 20 গুণন, তারপরে হলো 12 গুণন। আচ্ছা, এটাকে আমরা যোগ করে দেখব। যোগ করব আমরা, সেটা পাবো এটা। তাহলে এটার মান পেলে আমরা 3080 বাই হলো 50। 3080 ভাগ হলো 50। তাহলে হলো এটা হলো উত্তর। তাহলে আমরা গুণ করে যোগ করছি, তাকে আবার ভাগ করে দিয়ে আমরা পেলাম কি? গড়। তাহলে আমরা কি পাইলাম? কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় পেলাম। এখন আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কি পদ্ধতিতে গড়? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখেন এই অঙ্কটাকে আমরা কত পেলাম? 6.5। হ্যাঁ 6, এটা আমরা উত্তর পাইলাম। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটাকে করব কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে গেলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড় সূত্রটা হলো a প্লাস সাম অফ ডি বাই এন গুণন সি। এটা হলো সূত্র, a প্লাস সাম অফ এফ ডি বাই এন গুণন সি। একটু লেখা বোঝা যায় না। গড় a প্লাস সাম অফ এফ ডি বাই এন গুণন সি, এটা হলো সূত্র। ঠিক আছে, এটা আমাদের সূত্র।
এখন দেখেন আমার এ লাগে, এখন আমাকে ডি লাগে। এখন ডি বের করার সূত্র হলো কি, এক্স মাইনাস এ বাই হলো সি। তাহলে এখানে ডি বের করি আমরা, এক্স মাইনাস এ বাই সি। আমরা যদি ডি বের করি এক্স মাইনাস এ বাই সি, দেখেন আমি প্রথমটা ধরলাম হলো এ ধরলাম, তাহলে আমার সূত্রটা কি, এক্স মাইনাস এ বাই সি। তাহলে 3 5, এ মানেও 3 5 বাই সি, সি মানে ব্যবধান 10। তাহলে কত হয় দেখেন, 0 10। তার মানে ফলাফল পেলাম কত, 0। এখন আমরা কত ধরবো, এক্স এর মান ধরবো 4 5 4 5 4 5, এখানে কত হয় 10 10 10 কাটলে হয় 1। এখন আমরা কত ধরবো, 55 55 এখানে বসান, তাহলে কত হয় 20। তাহলে আমরা পাইলাম 2, এখানে পেলাম আমরা 2। এখন আমরা কত বসাবো, 65। তাহলে বসাইলাম কত পাইলাম 30 30 বসাইলে কত হয় 3 3। অনুরূপভাবে বসাইলাম আমরা পেলাম 4। ঠিক আছে, অনুরূপভাবে বসিয়ে পেলাম আমরা 4। তাহলে এখন আমরা কি করব, এফ আর ডি গুণ করব। এফ ডি কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা এখন এফ ডি করে নিই, কারণ এফ আর ডি গুণ করে নিই। এফ আর ডি গুণ করলে প্রথমটা কি হয় 0। এই দেখেন এফ মানে 3 আর ডি মানে 0, তাহলে প্রথমটা হয় 0। তাহলে 5 গুণন কত, 5 গুণন 1, তাহলে হলো 5। এখন 5 10 গুণন কত 2, দেখেন এখানে 20। তারপরে হলো কি 20 গুণন 3, তাহলে 20 গুণন 3 60। আমরা বললাম এখন 12 গুণন 4, আমরা বললাম 48। আমরা এটা যোগ করব। এখন এটাকে আমরা যোগ করে দেখি, এখানে পাইলাম 130 33। তাহলে এখন আমরা এ পাইলাম কত 35, এফডির মান পেলাম 133, সি মানে কত পাইছি দেখেন, সি মানে ব্যবধান 10, আর এন মানে পেলাম কত 50। তাহলে এখানে পেলাম হলো 10 আর এখানে পেলাম 50 35। এটা যদি আমরা কি করি, 133 গুণন হলো 10 ভাগ হলো 50, এখানে হলো 20। এটা পেলাম কিভাবে পাইছি, 10 গুণন হলো 133, গুণ করছি, গুণ করার পরে 50 দিয়ে ভাগ করছি, করার পরে এটা তার সাথে আমরা কি করব 35 যোগ করব, তাহলে 60.6। তাহলে উত্তর একই পাইছি, কিন্তু অঙ্ক একই, পদ্ধতি আলাদা। তাহলে আমরা একই অঙ্ক দুই পদ্ধতি করছি, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে, একটা প্রত্যক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ পরিসংখ্যান একই হলো আমি সমাধান করাইলাম। তোমরা এই কার্তিক ইকোনমিক্স বেসড এই অঙ্কগুলো পাবে, এবং এই অঙ্কগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখো, আমি আমার দিক থেকে এই অঙ্কগুলো দিব। ঠিক আছে, আজকের মনে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।